বিগত 16ই এপ্রিল জামায়াত ইসলামের সম্মানিত আমির সাহেব তিনি পরামর্শ দিয়েছিলেন যে জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে করা যেতে পারে। ইনি উল্লেখ করেছেন, সেই দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করেছেন। তো এখন যদি রমজানের আগে রমজানের শুরুর আগের সপ্তাহে যে নির্বাচনের সম্ভাব্য তারিখের বিষয়ে বলা হয়েছে, সেটা তাদের সেই পরামর্শের সাথে তো সামঞ্জস্যপূর্ণ। তো এখানে রাগ অনুরাগ বিরাগ বিএনপির প্রতি দেখানো হয়েছে, এটা আসলে অযৌক্তিক। নির্বাচন যদি বাংলাদেশে একটি উপযুক্ত সময়ে পরিবেশগত কারণে, অন্যান্য আবহাওয়াগত কারণে এবং আমাদের যৌক্তিক সীমারেখার মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর চাহিদা মতে, মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি নির্বাচন অনুষ্ঠান হয় এবং সেই নির্বাচন যদি জাতীয় স্বার্থ সংরক্ষণ করে, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, আমরা কম্প্রোমাইজ করব। তাই আমরা করেছি। আমাদের দলীয় অবস্থান ছিল ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা। সেই জায়গা থেকে আমরা কম্প্রোমাইজ করেছি, কারণ এখানে পলিটিক্স হচ্ছে, পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। এখন যদি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের কল্যাণে, জনমানুষের কল্যাণে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়, সেটাই আমাদের রাজনীতি হওয়া উচিত। তাই আমরা করেছি। আমি দেখেছি জামায়াত ইসলামের নির্বাহী পরিষদের সবার শেষে তারা একটি বিবৃতি প্রদান করেছে, বাই দিস টাইম আমি এটা দেখেছি। তাতে ওনারা বলেছেন, একটা নির্দিষ্ট দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং যৌথ বিবৃতি দিয়েছেন বিদেশে বসে। তাতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় ঘটেছে। কিন্তু এখানে আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দল নয়, শুধুমাত্র বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। এবং আমাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলনের যারা শরিক দল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, তারা সবাই আছেন। যারা আমাদের সাথে সমমনা রাজনৈতিক দল, তারা সবাই আছেন। এবং সবাই একসাথেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বক্তৃতা, বিবৃতি এবং আমাদের লিখিতভাবে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বা অন্যভাবে আমরা জানিয়েছি যে এই দেশের সর্ববৃহৎ অংশ, সিংহভাগ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি করে এবং এটা সঙ্গত কারণ আছে, যৌক্তিক কারণ আছে। এখন আজকে যেটা হয়েছে, জামায়াত ইসলামের সম্মানিত আমির সাহেবের রেফারেন্সে যেটা এসছে, যে তিনি গত 16ই এপ্রিল, তাদের বিবৃতির কথা বলছি, বিগত 16ই এপ্রিল জামায়াত ইসলামের সম্মানিত আমির সাহেব একটা মিশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলে তিনি পরামর্শ দিয়েছিলেন যে জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে করা যেতে পারে। ইনি উল্লেখ করেছেন, সেই দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করেছেন। তো এখন যদি রমজানের আগে, রমজানের শুরুর আগের সপ্তাহে যে নির্বাচনের সম্ভাব্য তারিখের বিষয়ে বলা হয়েছে, সেটা তাদের সেই পরামর্শের সাথে তো সামঞ্জস্যপূর্ণ। তো এখানে রাগ অনুরাগ বিরাগ বিএনপির প্রতি দেখানো হয়েছে, এটা আসলে অযৌক্তিক।